আমরা একটা ফাংশন দেখেছিলাম কিরকম দেখতে হয়, y = fx এর মতো করে আমরা লিখি, যেখানে f টা একটা ফাংশন, x একটা ভ্যারিয়েবল, y একটা ভ্যারিয়েবল, y ভ্যারিয়েবলটা x এর উপর ডিপেন্ড থাকে, ঠিক আছে। এটাকে ডিপেন্ডেন্ট বলে, এটাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলে। একই রকমভাবে উল্টেও লেখা যায়, x কে y এর একটা ফাংশন করেও লেখা যায়, সেটাকে রিভার্স বা ইনভার্স ফাংশন বলবো। কিন্তু তাতে হয় কি, আমরা এটাকে যদি গ্রাফেতে প্লট করি, তাহলে এই বিভিন্ন পয়েন্টে x এর বিভিন্ন মানের জন্য এই y কিরম মান পাচ্ছি আমরা, সেটা একটা যদি গ্রাফ আঁকি তাহলে এরকম দেখতে হয়, যেটা উপরে আমরা ওয়াইটাকে পুট করেছি, নিচে আমরা এক্স অ্যাক্সিস বরাবর এই ভ্যারিয়েবলটাকে পুট করেছি। এইখানে এইদিকে আরও আছে, এদিকেও আরও আছে, আমি আরও আঁকিনি। এইবারে এই ক্ষেত্রে হয় কি, এক্ষেত্রে আমরা যদি এরকম থাকে তাহলে আমরা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন ফাংশন এটাকে বলবো, ঠিক আছে। কেননা এখানে এই যে ওয়াই এর যে ভ্যালুগুলো বিভিন্ন পয়েন্টে, ঠিক পাশের পয়েন্টে এক্স এর একটা যদি পয়েন্ট আমি এখানটা ধরি, সেই জায়গায় যে ভ্যালু ঠিক তার পাশের পয়েন্টে বা ওই এক্স এর মানটা একটু বাড়ালে কমালে ওয়াই এর যে মানটা সেটা আগের মানের গায়ে গায়ে হয়। কিন্তু যদি এরকম হয়ে যায় যে কোনো একটা জায়গাতে ফাংশনটা খানিকটা জায়গায় ডিফাইন্ড নেই, বা সেই জায়গাতে এক্স এর যদি আমি কিছু ভ্যালু বসাই তাহলে ফাংশনটা কোনো ভ্যালু দেয় না, তাহলে সেক্ষেত্রে হয় কি, এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন হয়ে যায় এই জায়গাতে। এইটা একটা পার্ট হয়ে যায়, এটা একটা পার্ট হয়ে যায়, মানে একই ফাংশন কিন্তু এই দিকটার যে ভ্যালুটা যেরকম আচরণ করছিল খানিকটা জায়গায়, সেই জিনিসটা একটা ছেদ পড়ে যায় বা বিচ্ছিন্নতা চলে আসে। এটাকে বলে অসন্ততা বা অবিচ্ছিন্ন, অসন্ততা বা বিচ্ছিন্নতা। এই দিকটা থেকে যদি ভ্যালুটাকে অ্যাপ্রোচ করাই লিমিট দিয়ে, তাহলে এই পয়েন্টটাতে এসে তারপরে আর ভ্যালু নেই, তাহলে এই জায়গাটাতে একটা অ্যাবনর্মালিটি ফাংশনটার মধ্যে এসছে। এটা এক রকমের ডিসকন্টিনিউটি। এরকম ধরনের ডিসকন্টিনিউটি হতে পারে যে একটা ফাংশনে x = a একটা পয়েন্ট আছে, ঠিক আছে, x = a একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার আগে অবধি ফাংশনটা এরকম আচরণ করছিল, আর এই পয়েন্টটা যেই এসে গেল ঠিক তারপর থেকে ফাংশনটা এরম আচরণ করছে। তার মানে আমি এরম বলতে চাইছি যে x = a তে ফাংশনের ভ্যালুটা এইখানে, এবং এই ভ্যালুটাকে নিয়ে ও x = a এর বাঁ দিকে যত পয়েন্ট আছে তার ভ্যালুগুলোর এরম কার্ভ দেয়। কিন্তু x = a ঠিক পর থেকে ভ্যালুটা এরকম আসে, ঠিক আছে। যেহেতু ঠিক পর থেকে যাচ্ছে, মানে এরকম তুমি বলতে পারো যে এটা মনে করো কিছু একটা, এটা একটা মনে করো সাপোজ আমি এরকম লিখছি যে x² - 2x² - 2x, কিছু একটা লিখছি 2x² - 4x, আর এটা মনে করছি আমি 3x² + 4x³ এরকম। তাহলে ফাংশনটা এরকম হয়ে যাচ্ছে এক্ষেত্রে যে fx, এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে তো, তাহলে ফাংশনটা এরকম হয়ে যাচ্ছে যে fx এর দুটো মান আছে, যখন 3x² + 4x³ যখন x এর মান a এর সমান এবং এর থেকে কম, আর এইটা আরেকটা মান 2x² - 4x যখন x এর মান এর থেকে বড়, ঠিক আছে। এরকমভাবে আমরা এটাকে দেখাতে পারি। তো সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, a পয়েন্টে a ভ্যালু আছে এইটা, ঠিক আছে, a পয়েন্টে এর ভ্যালু আছে, কিন্তু a পয়েন্টে ঠিক যে আগে আমি চলে যাব তখন এইখান থেকে ভ্যালুটা স্টার্ট হচ্ছে। তো এটাও এক রকমের বিচ্ছিন্নতা বা ডিসকন্টিনিউটি চলে এলো। এখানে ডিসকন্টিনিউটি ব্যাপারটা কীরকম হচ্ছে, যে ফাংশনটার এইখানে যে ভ্যালুটা দিচ্ছিল সেখান থেকে এইখানে যে ভ্যালুটা দিচ্ছে তার মধ্যে একটা জাম্প আছে ফাংশনটা, এটাকে জাম্প বলা হয়, ঠিক আছে। তো এই যে ভ্যালুটা y এর ভ্যালুটা একবারে অতখানি জাম্প করলো, এটাও এক রকমের ডিসকন্টিনিউটি দেখাচ্ছে। এখানে কি হচ্ছিল ব্যাপারটা, এখানে কিছু নির্দিষ্ট পয়েন্টেতে ফাংশনটা, মানে এই জায়গাটুকুতে ফাংশনটার কোনো রকম ভ্যালু নেই, এই জায়গাটাতে আমি যদি x এর কোনো ভ্যালু পুট করি তাহলে এই y ফাংশনটা আনডিফাইন্ড, কিন্তু এখানে তা নয়, এই x = a পয়েন্টে এই y ফাংশনটার একটা ভ্যালু আছে এইখানে। তো এও এক রকমের ডিসকন্টিনিউটি, এও এক রকমের ডিসকন্টিনিউটি। ইনফাইনাইট ভাবেও ডিসকন্টিনিউটি আসতে পারে। কিরকম, ধরো এইখানে একটা ফাংশন আমি আঁকছি, আমরা tan এর ফাংশন দেখেছি, cot এর ফাংশন দেখেছি, মনে করো এই একটা পয়েন্ট আছে এখানে x = a, মনে করো এই পয়েন্ট, এরকমও হতে পারে যে এই পয়েন্টে এই জায়গাতে x = a এর মান এখানে, কিন্তু x = a এর ঠিক আগে ফাংশনটা এরম আচরণ করে।
আবার এক্স ইকুয়ালস টু এ তে এইখানে একটা ভ্যালু দেয়, আবার এক্স ইকুয়ালস টু এর মানে এর পর থেকে ফাংশনটা এরকম একটা আচরণ করে, এরকম হতেই পারে। ঠিক আছে, ওপরের দিকে ওয়াই, এদিকে আমি এক্সটা রেখেছি। এই যে গোল ডট দিয়ে আমি এরম দেখাচ্ছি না, গোল ডট দিয়ে এরম, তার মানে ওই পয়েন্টের ভ্যালুটা ওখানে ধরছি না, ঠিক তার আগে থেকে। আর যদি এই রকম দেখাই, এরম এরম ফিল্ড ডট দিয়ে দেখাই, তার মানে ওই পয়েন্টটাকে ধরে বাকি, এই পয়েন্টটাকে ধরে এখানে, আর এখানে এখানে এমটি ডট দিয়ে এমটি একটা সার্কেল দিয়েছি, তার মানে কি এই পয়েন্টটাকে নিয়ে নয়, এই পয়েন্টটা নিয়ে এইখানে হচ্ছে, এই পয়েন্টটা ঠিক পর থেকে এখানে। তো এই ফিল্ড ডট আর এমটি ডটটার মধ্যে এই তফাৎ। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু এ তে এই ভ্যালু দিচ্ছে, তার আগে থেকে এরম ভ্যালু দিচ্ছে, আবার তার পর থেকে এরম ভ্যালু দিচ্ছে, এবার এক রকমের ডিসকন্টিনিউটি হচ্ছে। ঠিক আছে, এখানেও এক্স ইকুয়ালস টু এ তে কিন্তু আনডিফাইন্ড নয়, কিন্তু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাসে যদি আমি ভ্যালু পুট করি তাহলে সেটা এইখানে পাবো, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাসে যদি আমি এইটার ভ্যালু বার করি তাহলে আমি এখানে পাবো। ঠিক আছে, তো আমরা একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা সেটা কি করে বুঝবো, সেটা হচ্ছে আমাদেরকে লিমিটের ধারণা থেকে আমরা এটা কি লিখবো, আমরা চেক করার জন্য যে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে কোনো একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস কিনা চেক করার জন্য আমরা করব কি, এ মাইনাসে ফাংশনটার ভ্যালু বার করবো, আর এ প্লাস এ মানে টেন্স টু এ প্লাস আর এ মাইনাসে আমরা ফাংশনটার ভ্যালু বার করবো। এইটা ডাইরেক্টলি এফ এতে যা ভ্যালু হয় তার সাথে যদি সমান হয়ে যায়, এই তিনটে ভ্যালু যদি সমান হয়ে যায় তাহলেই ফাংশনটা সেই পয়েন্টে কন্টিনিউয়াস হয়। আর যদি এদের কোনো একটা নট ইকুয়াল টু হয়, হয়তো লিমিটটাই বের করা যাচ্ছে না, মানে এইরকম কেসে, ঠিক আছে, লিমিটটাই বের করা যাচ্ছে না, এফ এ তো আছে কিন্তু এফ এক্স টেন্স টু এ মাইনাস এইখানে ভ্যালু, এক্স টেন্স টু এ প্লাস এখানে ভ্যালু, তার মানে এখানে লিমিটই বের করা যাচ্ছে না, তাহলে এখানে কন্টিনিউয়াস হবে না। আবার কোনো জায়গায় হয়তো লিমিট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, হয়তো লিমিট বেরিয়ে যাচ্ছে, হয়তো ফাংশনটা এরকম দেখতে লাগছে যে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে হয়তো দেখা গেল যে এইখানে ভ্যালু, কিন্তু ঠিক তার আগে থেকে ফাংশনটা এরম আচরণ করে, তখন হয়ে যাবে কি এই পয়েন্টটাতে আমি লিমিটের ভ্যালু এখানে পাবো ঠিকই, ঠিক আছে, কিন্তু ডাইরেক্টলি যদি আমি এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে ভ্যালু পুট করি তাহলে আমি এইটা পাবো, তার মানে তখন লিমিটিং ভ্যালুর সাথে ফাংশনটার অ্যাকচুয়াল ভ্যালু মিল পাচ্ছি না, তখনও ডিসকন্টিনিউটি একটা পাবো। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলা দিয়ে চেক করবো।